আজকে যে টিউটোরিয়াল করব সেটা হচ্ছে কিবোর্ড শর্টকাট। তো এটা সবারই জানা, আসলে যারা জানে না তাদের জন্যই মূলত এই টিউটোরিয়াল, অর্থাৎ যারা নতুন কম্পিউটার ইউজ করবে তাদের জন্য এই টিউটোরিয়াল। অথবা আমরা যারা জানি, আমরা অনেকে অনেক কিছু ভুলে গেছি বা অনেক ছোট ছোট জিনিস ভুলে গেছি। এই টিউটোরিয়াল দেখলে আমরা সেই ছোট ছোট জিনিস মনে করতে পারবো। তো কাজে আসা যাক। প্রথম হচ্ছে কন্ট্রোল প্লাস এফ, অর্থাৎ কন্ট্রোল প্লাস এফ কী কাজটা করে। এটা হচ্ছে সার্চ আর্টিকেল, অর্থাৎ আমি যদি কোনো কিছু খুঁজতে যাই তাহলে আমি কন্ট্রোল প্লাস এফ যদি চাপি, প্রেস করি, তাহলে আমাকে একটা ডায়লগ বক্স দিবে সেটা খোঁজার জন্য। তো এটা হতে পারে এমএস ওয়ার্ড, হতে পারে উইন্ডো, যে কোনো কিছুতেই হতে পারে। যেমন আমি যদি কন্ট্রোল প্লাস এফ চাপি, কন্ট্রোল প্লাস এফ, তাহলে আমাকে ডায়লগ বক্স দিচ্ছে। এখানে যে প্রিন্ট লেখা, আমি যদি নেক্সট দিই তাহলে আমাকে প্রিন্টটা দেখায় দিচ্ছে। ওকে, সাপোজ আমি যদি আমার একটা কম্পিউটার উইন্ডোতে গেলাম, এখন আমি যদি কন্ট্রোল প্লাস এফ চাপি তাহলে আমাকে সার্চ বারে নিয়ে যাচ্ছে। ওকে, নাও নেক্সট কন্ট্রোল প্লাস পি, প্রিন্ট আর্টিকেল, অর্থাৎ কোনো কিছু যদি আমি প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে আমি যদি কন্ট্রোল প্লাস পি প্রেস করি তাহলে আমার একটা প্রিন্ট করার জন্য একটা ডায়লগ বক্স আসবে। ওকে, নাও নেক্সট ট্যাব প্লাস অল্টার, অল্টার প্লাস ট্যাব, এটা কি করতেছে, এটা সুইচ টু নেক্সট উইন্ডো, অর্থাৎ আমার কয়েকটা জিনিস খোলা আছে, সার্চ, মাইক্রোসফট ওয়ার্ড, কম্পিউটার একটা উইন্ডো খোলা আছে। তো আমি যদি নেক্সট উইন্ডোতে যদি যেতে চাই তাহলে আমি যদি অল্টার প্লাস ট্যাব প্রেস করি তাহলে আমাকে সেই উইন্ডোতে নিয়ে যাচ্ছে। ওকে, আমাকে সেই উইন্ডোতে নিয়ে যাচ্ছে, অল্টার প্লাস ট্যাব। ওকে, আর যদি তারপরটা কি আছে, অল্টার প্লাস শিফট প্লাস ট্যাব, এটা কি এটার কাজ কি করছে, সুইচ টু দ্য প্রিভিয়াস উইন্ডো, অর্থাৎ পরবর্তী আগের উইন্ডোতে যদি আমি ফিরে যেতে চাই তাহলে আমাকে সে নিয়ে যাবে, অর্থাৎ অল্টার শিফট ট্যাব। ওকে, আমাকে নিয়ে যাচ্ছে সে। ওকে, নিয়ে আসলো। তাহলে আমরা বুঝতে পারলাম। তারপর হচ্ছে কোনো কিছুকে যদি আমি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কেটে দিতে চাই, অর্থাৎ আমার অ্যাক্টিভ উইন্ডো সেটাকে যদি কি কেটে দিতে চাই তাহলে আমি কন্ট্রোল প্লাস ডাব্লিউ প্রেস করলে তাহলে আমার সেটা চলে যাবে। এটা হচ্ছে ক্লোজ দ্য অ্যাক্টিভ উইন্ডো। ওকে, যদি আমি কন্ট্রোল প্লাস ডাব্লিউ চাপি তাহলে আমার এটা ক্লোজ হয়ে যাচ্ছে। ওকে, তারপরে সাপোজ এখানেও দেখাই, কন্ট্রোল প্লাস ডাব্লিউ প্রেস করলে এটা অটো গায়েব হয়ে যাচ্ছে। ওকে, তো আমি প্রথমে বলছি যেটা নতুনদের জন্য, তো আমরা আস্তে আস্তেই শিখি। ওকে, তো আল্লাহ হাফেজ, বাই বাই।